জীবনে আর যাই করেন, গরুর মাংস রান্না করতে গিয়ে কখনো এই মশলাটা ব্যবহার করবেন না। দেখতেই পাচ্ছেন আমি একটা মশলা ব্যবহার করছি। কী মশলা ব্যবহার করেছি আর কেনই বা এটা ব্যবহার করার পরে আপনাদেরকে বলছি যে এই মশলাটা আর জীবনেও ব্যবহার করবেন না। তো চলুন সেই কাহিনীটা ভিডিওতে বলে দিচ্ছি। কয়েকদিন ধরে আমার আর আমার হাজব্যান্ডের খুব মেজবানি স্টাইলে গরু মাংস খেতে ইচ্ছা করছিল। তো সেই জন্য সে আমাকে এই রাঁধুনির মেজবানি গরু মাংসের যে প্যাকেটের মশলাটা পাওয়া যায় সেটা এনে দিয়েছে। তো এখানে এটা রান্না করতে লেখা ছিল যে 2 কেজি পরিমাণে গরু মাংস লাগবে, হাড় চর্বি সহ। আমি সেই অনুযায়ী দিয়েছি। 2 কেজিতে এই পুরা যে সবুজ প্যাকেটটা থাকে সেটা হচ্ছে ঢেলে দিতে হয়, সাথে হচ্ছে আনুষঙ্গিক মশলা কিছু। তো সেখানে লেখা ছিল না তেমন কিছু, শুধু পেঁয়াজ কুচি আর হচ্ছে তেলের কথা লেখা ছিল, আর হচ্ছে টক দইয়ের কথা ছিল। তো আমি আরও অ্যাড করলাম আদা রসুন বাটা অল্প অল্প করে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যাতে হচ্ছে খেতে আর একটু বেশি টেস্টি হয়। তো আমার কাছে টক দইটা ছিল না, আমি এখানে তরল দুধ ব্যবহার করলাম। আর লেখা ছিল সরিষার তেল দিতে হবে। তো সেই অনুযায়ী সরিষার তেলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। তো রাঁধুনির যেই মেজবানি প্যাকেটটা থাকে সেখানে আসলে 2টা প্যাকেট থাকে, একটা হচ্ছে বড় প্যাকেট আর একটা হচ্ছে ছোট প্যাকেট। বড় প্যাকেটটা দিয়ে ম্যারিনেট করতে হয় আর ছোট প্যাকেটটা হচ্ছে রান্নার শেষে দিতে হয়। তো আমি এখন বড় প্যাকেটটা দিয়েই ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেটটা খুব ভালোভাবে করে আমি হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, যাতে আমার হাতে সময় ছিল বিধায় আমি রেখেছি। যাদের হাতে সময় নেই, না রাখলেও হবে। এটা এখানে উল্লেখ নেই যে ম্যারিনেট করে রাখতেই হবে। আমার মর্জি মতো আমি ম্যারিনেট করে রেখেছি। খুব শখ করে রান্না করছি, ভেবেছিলাম খেতে অনেক ভালো হবে, কিন্তু খেতে কিন্তু ভালোই হতো। শেষে গিয়ে আমি যে ভুলটা করি সেটা আপনাদেরকে ভিডিওর লাস্টেই বলবো। তো আমি এখন আস্তে আস্তে করে চুলার জাল দিয়ে গরু মাংস থেকে যে পানিটা বের হয় সেটা দিয়েই খুব ভালো করে গরুর মাংসটাকে কষিয়ে নিলাম। আর এই পর্যায়ে আমি এখানে অনেকগুলা কাঁচামরিচ অ্যাড করে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। আমি হচ্ছে কয়েক টুকরা আলু ব্যবহার করেছি, যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, বাচ্চা হচ্ছে আলু দিয়ে ভাত খেতে চায়। তো আমি কয়েকবার এটাকে হচ্ছে পানি দিয়ে, গরম পানি দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে একদম লাল লাল করে রান্না করছিলাম। আর এটার স্মেল কিন্তু খুবই ভালো আসছিল। আমরা দুজনেই ভেবেছিলাম এটা খেতে কিন্তু অনেক টেস্টি হবে। তো এটা হচ্ছে বেশি আশা করলে যা হয় আর কি, কোনো কিছু নিয়ে আসলে বেশি আশা করতে হয় না। বেশি আশা করলেই সেই মানুষ বা সেই জিনিসটা আপনাকে হতাশ করবে। আমি এটাকে 3 থেকে 4 বার খুব ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিয়েছি। একটা মাংস আমি তুলে চেকও করে নিয়েছি, এটা খুব ভালোভাবে নরম হয়েছে। এই যে এখন আমি আমার জীবনের সবথেকে বড় ভুলটা করে ফেললাম, যে ছোট প্যাকেটটা ছিল সেটা খুলতেই এটার মধ্যে কালো কালো কিছু মশলা ছিল। তো এটার স্মেলটা আমার কাছে ভালো লাগেনি। এটা তরকারিতে দেওয়ার সাথে সাথে তরকারি কালারটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন। 1 মিনিটের মধ্যে আমার লাল লাল গরুর মাংসটা একদম কালো হয়ে যাবে। ঝোল, তেল, মাংস সবই হচ্ছে একদম কালো হয়ে গেছে। তো আমি এটার স্মেলটা জাস্ট নিতেই পারছিলাম না যে এটা আমি কি দিয়ে ফেললাম, এটা খাওয়া যাবে তো? তো তখন পর্যন্ত আমি আশাবাদী ছিলাম যে স্মেল যেমনই হোক, হয়তোবা এটা কিছুক্ষণ আরও যেহেতু জাল হবে এটা হয়তোবা ঠিক হয়ে যাবে। তো এটার মধ্যে প্যাকেটের গায়ে যেরকম লেখা ছিল মশলাটা দিয়ে তারপরে একটু তেলের মধ্যে পেঁয়াজ ভেজে দিতে হবে। তো আমি এখন ওটা ঢাকা দিয়ে পাশের চুলায় অল্প করে তেল দিয়ে নিলাম, যেহেতু আমার মাংসে প্রচণ্ড তেল উঠেছে। এত বেশি তেলের দরকার নেই, জাস্ট প্যাকেটের নিয়ম ফলো করব জন্যই আমি একটু পেঁয়াজ এখানে বেরেস্তার মতন করে নিচ্ছিলাম। তো আমি কিন্তু হুবহু প্যাকেটের মতন করেই রান্না করেছি, কিন্তু তারপরেও এই ছোট প্যাকেটের যে মশলাটা সেটা দেওয়ার পরে এই 2 কেজি পরিমাণের গরু মাংস আমার পুরা ফালানো গিয়েছে। এটা আমরা কেউই খেতে পারিনি, এত বাজে একটা গন্ধ ছিল এই ছোট প্যাকেটের মশলায়। তো যারা হচ্ছে মেজবানি গরুর মাংসের রাঁধুনির প্যাকেট কিনে রান্না করবেন, আমার রেকমেন্ডেশন থাকবে যে তারা কখনোই ছোট প্যাকেটটা ইউজ করবেন না। আপনারা বড় প্যাকেটটা দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলবেন, তাহলেই খেতে পারবেন।